হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। তো আমার ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ তার সকাল থেকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। এদিকে ঘড়ির কাঁটায় বাজে এখন 10:45, বরমশাই উঠে পড়লো। আজকের বারটা যেহেতু রবিবার ছুটির দিন, তাই একটু দেরি করে উঠেছে। সমস্ত বেড কভারগুলো আমি এদিকে বাইরে রাখলাম, এগুলো ভিজাতে হবে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে আমি ছেলের ব্যাগটা একটু গুছিয়ে নিলাম। 11টার থেকে আছে ছেলের আর্টের ক্লাস। তোমাদের দাদাভাই এদিকে ব্রাশ করে ঘরে বসে আছে, তো আমি বললাম আমি দিয়ে আসছি, পরে তুমি ছুটির সময় তুমি গিয়ে নিয়ে আসবে। তখন তো আমার আবার রান্না বান্না থাকবে, তাই বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক এখন। আর আমার সকালের সমস্ত রান্না বান্না কিন্তু হয়ে গেছে। আজ সকালে রান্না করলাম, এদিকে মোচার বড়া করেছি, আর আলু ভাজা করেছি মুগ ডাল। মুসুরির ডাল তো খাওয়া যাবে না, তো মুগ ডালটাই করেছি। আর আমার সঙ্গে তো আমার মেয়ে আসবেই। আমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে মনে পড়লো ও লেবু তো নেই, তাই চলে এলাম গাছ থেকে একটা টুকুস করে একটা লেবু ছিঁড়ে নিলাম। তোমাদের দাদাভাই বলছিল এর থেকে বড় পারো, আমি বললাম না, এটাতেই আমাদের হয়ে যাবে। এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পর চলে গেছিলো বাজারে, বাজার থেকে চলে আসলো, ছেলেকেও নিয়ে একদম বাজারে চলে গেছিলো। তো বেশ ভালোই হয়েছে, বাজারটাও চলে এসেছে। আর যেহেতু মাছ মাংসের কোনো ওইসব আনাআনি নেই, পনির নিয়েই এসেছে, তো সে কারণে খুব একটা তাড়া নেই। তাই আমি স্নান পুজো দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না এই যে শুরু করে দিয়েছি। আর এখানে আমাদের সবার জন্য এনেছে চকোবার। আর এদিকে আমার কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, তবে ঠান্ডা লেগেছে তাও খেলাম। পনিরটা আমি এখানে ভেজে নিচ্ছি, আর এখানে পাশে সবজি এনেছে, সবজিটাও আমি এখন রান্নার পাশাপাশি কিন্তু ঢুকিয়ে রাখবো। এখানে অনেক রকমের সবজি আছে। আর এই দেখো আমিও এটা খুলে নিলাম। আমার মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, তাও আমি এখন এটাকে খাবো, তোমরা দেখতে থাকো। তো আজকেও আবার বানাচ্ছি একটু বাসমতি পোলাও, সঙ্গে পনির। এদিকে ওই যে মোচার বড়া কয়েকটা থালে আছে। তোমাদের দাদাভাই আবার বলছিল দাঁড়াও আমি চাল কুমড়োর পাতা বেড়ে দিই। মানে আমাদের চাল কুমড়োর পাতার বড়া খেতে যে এত ভালোবাসে তোমাদের দাদাভাইও ভালোবাসে, আমিও পাশাপাশি কিন্তু ভীষণ ভালোবাসি। মানে যে কোনো ভাজা থাকবেই আমাদের প্রতিটা দিন, হয় বড়া নয় আলু ভাজা, এই জিনিসটা কিন্তু থাকবেই। এদিকে বড়মশাই এই যে বানটা পচে গেছে সেটাকে আবার ঠিক করে দিচ্ছে, তা না হলে আবার পড়ে যাবে। আমি এদিকে ঝোলটা ফুটছে, বসে পড়লাম, সবজিগুলো সব গুছিয়ে রাখবো। এদিকে তো এখন আর ওখানে কোনো কাজ নেই, আর আমি তো সকালে ভাতটা করে নিয়েছিলাম একসঙ্গেই। এখন শুধু একটু পোলাও করছি আর তরকারিটা করছি। আর বড়াটা যখন ভাত খাবো তার আগে বড়াটা ভেজে নেব। বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে। রান্না বান্না হয়ে গেছে, চাল কুমড়োর পাতা বড়ারও বাড়ি খেতে হবে। আকাশের অবস্থা খুব একটা ভালো না। বেড কভার যেগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে তাড়াতাড়ি করে ঘরে উঠিয়ে রেখে তারপরে এই পেঁপেটার কথা ভুলেই গেছিলাম। সকালবেলা কাকে যখন পেঁপে পেড়েছিল তখন আমাকেও একটা দিয়েছিল। তো এখন খেতে বসবো। খেতে বসার আগে এই যে চাল কুমড়োর পাতার বড়াগুলো ভেজে নিচ্ছে একে একে। আজকে বেশ অল্প কটাই পাতাই ছিঁড়েছে, কারণ পাতা খুবই কম, ছিঁড়তে ছিঁড়তে পাতা এখন নেই বললেই চলে। তবে যাও কটা ছিল, তো সেখান থেকে তোমাদের দাদাভাই ছিঁড়ে দিল। এবার চলো পাতাটা ভালো করে লাগিয়ে নিয়েছি বেসন, এবার একে একে বড়াগুলো ভেজে নেব। আর আমি কিছু স্যালাডও কেটে নেব, আর লেবুটাও কেটে নেব। দেখো এইদিকে স্যালাড কাটতে বসেছিলাম, আর এদিকে দেখো বড়াটা একটু লাল হয়ে গেছে। ডালটাও বের করে নিলাম, তবে তোমাদের দাদাভাই বলছে ডালটা খাবে না, তাই ভাবছি আমি খেয়ে নেবো, তা না হলে আমার নষ্ট হয়ে যাবে সকালের ডালটা। আর এদিকে এই যে পোলাওটা রেডি। আজকে কিন্তু কাজু কিশমিশ একদম ভরপুর ছিল, সব কিছুই ছিল। আর মোচার বড়া না এখানে 3টা আছে। তোমাদের দাদাভাই এটা নেবে না, এটা আমিই নেব। দুভাগে পনির তরকারি উঠিয়ে রেখেছি, এই যে এটার থেকে দিচ্ছি, আর ওটা রেখে দিয়েছি রাতের জন্য।
সন্ধ্যার সময় সন্ধ্যা দেখিয়ে তারপর এদিকে ছেলেকে মেয়েকে দুধ জাল দিয়ে দুধটা দিয়ে দিলাম। তবে মেয়ে খেলো না, ছেলে একটু খেয়ে আবার রেখে চলে গেল। আজ ভাবছি ওই রবিবার থেকে সর উঠিয়ে রেখেছিলাম, তবে আজ দিয়ে হলো 8 দিন। তো ওই অল্প কিছু সরই উঠিয়েছি। তো ভাবলাম চলো আজকে এতটা দিয়ে বানিয়ে দেখি। আমি এই প্রথম কিন্তু ঘি বানাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়ার পর একটুকু বসিনি, তোমাদের দাদাভাই বলছিল এটা পরে বানিও, এখন একটু রেস্ট নিয়ে নাও। এখন যদি আমি রেস্ট নিয়ে নিই পরে আর একদমই ইচ্ছে করবে না। আমি এটা ভালো করে মাখনটা বের করে নিলাম। আর এই দেখো অল্প পরিমাণে হবে, আমি ভেবেছিলাম হয়তো 1 কাপ হবে, তবে 1 কাপও কিন্তু হয়নি, হাফ কাপ হয়েছিল। তো বেশ ভালো লাগছে, বাড়িতে এরকম বানালাম। তো দেখবা বাড়িতে একটা কোনো কিছু বানালে কিন্তু ভীষণ খুশি তার, আর একদম ঠিকঠাক মতো হয়েছে। তো এবার আমি এটাকে ছেঁকে নেব। তো এই দেখো ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার ভাবছি 1 মাস জমিয়ে তারপরে বানাবো ঘি।